হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘোরার উদ্দেশ্যে সকলে বের হয়েছি এবং একটা ফ্যামিলি ভাড়া করে নিয়ে আমাদের সেই গন্তব্যে চলে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় গিয়ে নামি এবং সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সেই জায়গার নাম এখন বলবো না, কারণ সেই জায়গাটা তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আর আমরা সেই জায়গায় নেমেই আমাদের ভিডিও শুরু করে দেবো। তো আমরা এখন চিংড়ি থেকে নেমেছি, তো সবাইকে দেখা যাচ্ছে, শুধু এখানে আমাকে দেখা যাচ্ছে না, কারণ আমি ভিডিওটা বানাচ্ছিলাম। আর আমরা এসে পড়েছি সিরাজগঞ্জ যমুনা সেতুর পাশে, যেটাকে ইকো পার্ক নামে সবাই চেনে। তো আমরা এখানে এসেছি, তো আমাদের ভিডিও এখানে শুরু করা হলো। আরো সামনে সকল বিষয়বস্তু তোমাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে কোথায় কি রয়েছে সবকিছু দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো। আমরা প্রথমে একটু সবাই একসাথে হয়ে ভিডিওটা বানাচ্ছি, সবাই একসাথে হাঁটছি এবং অনেক লোকজন তখন আমাদেরকে দেখে তাকিয়েছিল। তো আমরা কিছু মনে না করে আমাদের মতো আমরা চলে যাচ্ছিলাম। তো সামনে অনেক মজা করেছি, তো তোমরা আরো সবকিছু দেখতে থাকো। আমরা যাওয়ার সময় দেখতে পেলাম যে অনেক লোক আমাদের আগে এসেছিল, তারা এখান দিয়ে অনেক গাড়ি নিয়ে এসে ঘুরে ঘুরে তারা তাদের বাড়িতে চলে যাচ্ছিল। তো আমরা যেহেতু এই মাত্র এখানে এসেছি, তো আমরা আমাদের এর পুরো জায়গাটা ঘুরে দেখব এবং সম্পূর্ণ ভিডিওটা করব, যাতে যেন সারা জীবন আমাদের এই ভিডিওটা আমাদের কাছে থাকে এবং স্মৃতি হয়ে থাকে। তো তোমরা দেখো, অনেক লোকজন এখানে ঘুরতে এসেছিল, সবাই তাদের বাইক নিয়ে এবং অন্যান্য গাড়ি নিয়ে তাদের বাড়িতে বা অন্য জায়গায় আবার ঘুরতে চলে যাচ্ছে। তো আমরা সামনে কিছু ছবি উঠলাম, তো তোমাদেরকে সেই ছবিগুলো দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি একটু ওদের হাত থেকে স্টাইল নিয়ে একা একা ভিডিও বানাচ্ছি এবং চারিদিকে ঘুরে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো সবাই অনেক এক্সাইটেড ছিল এখানে আসার কারণে। এখানে অনেক গাছগাছালি ছিল, আর জায়গাটা ছিল অনেক সুন্দর এবং ঠান্ডা বহু জায়গা। তো আমরা সামনে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, সেখানে কিছু ছবি উঠলাম। তো তোমাদেরকে কয়েকটা আমাদের গ্রুপ ফটো দেখানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাঝে। এখানে দেখছো সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু হেঁটে যাওয়ার আগেই কিছু ছবি এখানে উঠছি। আমার এই তার মাঝেই কিছু ছবি তোমাদের দেখাবো, আর ছবিগুলো কেমন হয়েছে তোমরা আমাদেরকে জানাবো। আর আমাদের ফোনের ক্যামেরাটা অনেক খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা তেমন ভালো করতে পারি নাই। আমরা ভিতরে আরো অনেক মজা করেছি, কিছু ফটকা নিয়ে গেছিলাম, সেখানে কিছু ফটকা যাকে আতশবাজি বলা হয় সেটাও ফুটালাম। তো আমার এক কাকাই এসে বললো আমাকে স্ট্যান্ডটা দিয়ে আমি একটু ভিডিওটা তৈরি করি। তো বললাম ধরো, তখন ভিডিওটা সে তৈরি করলো। এইভাবে আমরা সামনে যেতে থাকছিলাম। অনেকে অনেক কথা বলতেছিল, কিন্তু তোমাদের তো সেই কথা শোনানো যাবে না, কারণ কথা শুনতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা এখন অনেক ভিতরে চলে এসেছি জায়গাটিতে। ভিডিওতে তেমন ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সেই চারপাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো ছিল অনেক সুন্দর। তো আমরা এখানে কিছু ছবি উঠেছি, সবাই 20-25টার মতো করে ছবি উঠেছে। তোমরা দেখো, তোমরা এখানে ঘুরতে পারো। এখানে কম বেশি আমাদের সিরাজগঞ্জের সকল লোকজনই এখানে এসে ঘোরাফেরা করে। তো আজকের ভিডিওটা আরো কিছু দেখাবো সামনে। তো আমরা সামনে অন্য জায়গায় একটা জায়গায় গিয়েছিলাম ফরিদাবাদে, সেই জায়গায় ভিডিওটা দেখাবো। তো এখানে যাওয়ার আগেই আমার এক বন্ধু বললো যে এখানে একটা টিকটক ভিডিও বানাই। তো তারা একটা ভিডিও বানাইতেছিল, বললো যে তুই ভিডিওটা শুট কর। তো আমি ভিডিওটা শুট করলাম। আমার এই ছোট ভাই লাফ দিয়ে গাছে উঠলো, আর তারা দুজন কি কি ডায়লগ দিল তা তোমাদেরকে শোনালে তোমরা হাসবে। আর তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি শর্ট ভিডিওতে আপলোড করলে তোমরা সেখান থেকে দেখে নিও। তো সামনে যাচ্ছিলাম, সামনে টাওয়ারের উপর আমাদের কিছু বানর বন্ধু আছে, তারা লাফায়া টাওয়ারের উপর উঠতেছিল। তো আমাকে বললো যে একটু ছবি তোল। তো আমরা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখি যে ওরা লাফ দিয়েছে।
তো আমি একটু ভালো ছবি বললে তুলতে পারি, ওরা বলে, সেজন্য বললো যে একটু ছবি তুলে দিতে। আর এই ছোট ভাই বললো যে একটু ভিডিও করে। তো আমরা আবার চলে এসেছি ৬টা বাস সেই নতুন রেলওয়ে স্টেশনে। এখানে জায়গাটা ছিল অনেক সুন্দর এবং নতুন, কিছুদিন যাবত তৈরি করেছে। তো আর উপরে অনেক বাতাস, যেটার কারণে আমাদের চুলগুলো নড়ছিল আর সবাই অনেক খুশি ছিল। তো ৬টা বাস এই রেলওয়ে স্টেশনের সামনে যে ডিজাইনটা, তো আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও বানালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সেটা আমি ভূতের আগে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম। তো সামনে আরো কিছু মজার ভিডিও আছে। তো আমরা আবার বাড়ি দেখতে যাওয়ার জন্য রওনা হয়েছি। বাড়িতে যাওয়ার পথে আমার বন্ধুগুলো ফটো উঠাচ্ছে এবং তারা অনেক জেরামি করছে। তো তোমাদের সেই জেরামি করার ভিডিওগুলো দেখাইতেছি, তোমরা আমাদের সাথে। তো আমরা ছোট একটা ভ্যান ভাড়া করে নিয়েছিলাম, আর আমার সেই বন্ধুগুলো ওই যে পটকাগুলো ফুটানোর চেষ্টা করতেছে, কিন্তু অনেক বাতাসের কারণে পটকাগুলো ফুটতেছিল না। তো সবাই হাত দিয়ে ধরে পটকাগুলো ফুটানোর চেষ্টা করে, আর অবশেষে অনেক পটকা ফুটায়। আর পটকার সাউন্ডে রাস্তা দেখতে কিছু লোক অনেক ভয় পায়। তো আমরা রাত্রে যাওয়ার সময় আমাদের পাশে একটা এলাকা ছিল, সেখানে ব্রিজের উপর পটকা ফুটায়, সেই কারণে সেখানে একটা বড় জ্যাম হয়ে যায়। সেই কথা না বললেই চলে। তো আমরা সেখানে ভিডিওটা বানাতে পারি নাই। সেই ভিডিওটা বানালে তোমরা দেখতে পারবে। তো সবাই ভালো থাকবে।